হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে, তার পরিবার আহলে বাইত সবাই নবীর পরিবারের সদস্য। চিন্তা করেন, নবীর পরিবারের প্রায় 80 জন সদস্য। কতজন? তারা এই যে বের হলেন, যাচ্ছেন কোথায়? কুফায়। এবার ওই ইয়াজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায়, তার নাম আব্দুল্লাহ বিন জিয়াদ। কি নাম? আব্দুল্লাহ বিন জিয়াদ। সে একটা সেনাবাহিনী পাঠালো। সেনাবাহিনীতে সদস্য ছিল 4000। কতজন? 4000। এই 4000 সেনাবাহিনী নিয়ে আহলে বাইতদেরকে ঘিরে ফেলল। কাকে ঘিরে ফেললো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার ছোট ছোট বাচ্চা কাচ্চা, তার স্ত্রী সন্তান এবং আহলে বাইতের সদস্য যারা। আহলে বাইত মানে বোঝেন তো, নবীর পরিবারের সদস্য। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ চাচ্ছেন না। তিনি যুদ্ধ চাচ্ছেন না। তিনি বলছেন যে আমাকে 3টার যে কোনো একটা পথ বেছে নিতে দাও, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না। 1 নাম্বার, আমাকে সরাসরি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, আমি ওর সাথে কথা বলে সলভ করবো, প্রবলেম কি। 2 নাম্বার, আমাকে পথ ছেড়ে দাও, আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায়, সেখানে কাফেরদের সাথে যুদ্ধ করবো, জিহাদ করবো, সেখানে মারা যাবে, শহীদ হবো। অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পাঠাও। তার 3টা যুক্তি কি যৌক্তিক ছিল না? কিন্তু এই যে আব্দুল্লাহ বিন জিয়াদের যে সেনাবাহিনী, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আর্তনাদ শুনল না। 4000 সৈন্য মিলে 80 জনকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে। একজন শুধু বেঁচে ছিল, তার নাম জয়নুল আবেদিন। কি নাম? জয়নুল আবেদিন। তিনি একজন বেঁচে ছিলেন, বাকি সবাইকে হত্যা করেছে।